উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করতে আসছেন সুদীপ্তা মাইতি, মমতা মজুমদার এবং তাপসী চৌধুরী। তাদের তবলায় সহযোগিতা করছেন বাবলু গাঙ্গুলি এবং পারকাশনে রঞ্জন চৌধুরী মহাশয়। এখন উদ্বোধনী সঙ্গীত।
এবার জননীর সম্পাদিকা শ্রীমতী শিখা রায় চৌধুরী মহাশয়াকে মঞ্চে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আসতে অনুরোধ করছি। শুভ সন্ধ্যা। জননী আজকে ৬ষ্ঠ বর্ষ পদার্পণ করল। জননীর সম্বর্ধনা অনুষ্ঠানে আপনারা এসেছেন, খুব আনন্দিত হয়েছি। নমস্কার। ওনাকে আপনারা আবার কিছুক্ষণ বাদে দেখতে পাবেন। এবার আমি ডেকে নিচ্ছি জননীর সহ সম্পাদিকা শ্রীমতী তাপসী চৌধুরী মহাশয়াকে তার বক্তব্য রাখার জন্য। বসন্তের এই মনোরম সন্ধ্যায় 2024-এর ২রা মার্চ উপস্থিত সবাইকে আমার প্রণাম ও ভালোবাসা জানিয়ে জননীর ৬ষ্ঠ বার্ষিকী অনুষ্ঠান শুরু করছি। জননীর পক্ষ থেকে উপস্থিত থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। জননীর জন্ম 2017 সালে আমাদের প্রয়াত মা নীলিমা চক্রবর্তীর স্মরণে। আমাদের মায়ের মতোই নিতান্ত সাধারণ গৃহবধূ, যারা সমস্ত প্রতিকূলতার মধ্যে নিজের সন্তান সংসার পালন, তাদের সম্মান জানানোই আমাদের এই সংস্থার উদ্দেশ্য। শুধু আমাদের দেশে নয়, পৃথিবীর নানা প্রান্তে এরকম মায়েরা তাদের জীবন সংগ্রাম করে চলেছেন। সবার কথা আমরা জানিও না। আমাদের সীমিত ক্ষমতা দিয়ে আমরা দু একজনকে সম্মানিত করার চেষ্টা করি। যাদের আত্মত্যাগের কথা কেউ জানে না, তেমন দু একজনকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করি। ইচ্ছা থাকলেও আমরা আরো বৃহত্তর ক্ষেত্রে এই কাজ করতে পারছি না, এর জন্য আমরা দুঃখিত। এই প্রসঙ্গে আমি আপনাদের সকলের কাছে সাহায্য প্রার্থনা করি। আনন্দের কথা, এবছর সন্তোষপুরের গৌতম ও অরিন্দম রায়চৌধুরী এবং হাওড়ার শর্মিষ্ঠা দে এগিয়ে এসেছেন তাদের প্রয়াত মায়ের স্মরণে এই জননী সম্মাননা প্রদান করবার জন্য। গৌতম ও অরিন্দমের প্রয়াত মা ইলা রায়চৌধুরীর স্মরণে জননী সম্মাননা প্রদান করা হবে মায়া পালকে এবং শর্মিষ্ঠাদের প্রয়াত মা বাণী চক্রবর্তীর স্মরণে জননী সম্মাননা প্রদান করা হবে কাকলি হাজরাকে। এই দুইজনকে জননীর তরফ থেকে আমাদের সশ্রদ্ধ প্রণাম জানাই। এবার আমরা শুরু করব জননী সম্মাননা প্রদান অনুষ্ঠান। নমস্কার, দিদি থাকুন। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি সন্তোষপুর নিবাসী গৌতম রায়চৌধুরী এবং অরিন্দম রায়চৌধুরী মহাশয়কে। আসার জন্য অনুরোধ করছি স্বর্গত মা ইলা রায়চৌধুরী স্মরণে প্রাপক মায়া পাল দেবীকে। আসার জন্য অনুরোধ করছি হাওড়া নিবাসী শর্মিষ্ঠা দে মহাশয়াকে। স্বর্গতা মা বাণী চক্রবর্তী স্মরণে প্রাপক কাকলি হাজরা মহাশয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি জননীর সহ সম্পাদিকা শ্রীমতী তাপসী চৌধুরী মহাশয়াকে উত্তরীয় দিয়ে প্রাপক দুজনকে বরণ করে নেবার জন্য অনুরোধ করছি। প্রথমে আমাদের সহ সম্পাদিকা তাপসী চৌধুরী ওনাদের দুজনকে উত্তরীয় পরিয়ে সম্মান জানাচ্ছেন সহ সম্পাদিকা শিখা রায়চৌধুরী এবং সম্পাদিকা শিখা রায়চৌধুরী এবং সহ সম্পাদিকা তাপসী চৌধুরী। প্রয়াত মা ইলা রায়চৌধুরী সম্বন্ধে এখন বলবেন অরিন্দম রায়চৌধুরী মহাশয়। নমস্কার। জননীর ৬ষ্ঠ বার্ষিক উৎসবে আমার মা স্বর্গত ইলা রায়চৌধুরীর স্মরণে যে সম্মাননা অনুষ্ঠান হচ্ছে, সেখানে আমার মায়ের স্মৃতিচারণ করবার যে সুযোগ জননীর উদ্যোক্তারা আমাদেরকে দিয়েছেন বা আমাকে দিয়েছেন, তার জন্য আমি প্রত্যেককে ধন্যবাদ জানাই এবং আমার জ্যেষ্ঠ ভ্রাতা গৌতম রায়চৌধুরীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই। আমার মা আর ৫ জন মায়ের মতোই অতি সাধারণ একজন মানুষ ছিলেন। আজ থেকে প্রায় ৫০-৫৫ বছর আগে বর্ধমান জেলার দুর্গাপুর শহরের উপকণ্ঠে
দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন বলে ডিবিসির একটি প্রতিষ্ঠান ছিল, সেইখানে আমার বাবার কর্মসূত্রে আমরা থাকতাম এবং সেখানেই আমার মা গৃহবধূ হিসেবে ছিলেন এবং তার পাশাপাশি স্কুলে শিক্ষকতাও করতেন। একদিকে ঘরকন্যা, একদিকে শিক্ষাদান, এই দুটোই পাশাপাশি চলতো। আমরা 4 ভাই বোন ছিলাম এবং ছোটবেলা থেকেই আমাদের মায়ের প্রভাব আমাদের উপরে অসংখ্য রকম ছিল। বিশেষ করে আমার প্রাথমিক শিক্ষার শুরু আমার মায়ের হাত দিয়ে এবং আমি মায়ের কাছে পড়াশোনাও করেছি। আমার মা আমার শিক্ষিকা ছিলেন, সেই হিসেবে এটা বিড়ম্বনার মধ্যেও পড়তে হতো। সেকালের স্কুল তো বুঝতেই পারছেন, 60-65-60-এর দশকের কথা বলছি। মাকে মা ডাকবো না দিদিমণি ডাকবো, এইটা ভাবতে ভাবতে অনেক সময় ক্লাস কাভার হয়ে যেত, বুঝতে পারতাম না। কিন্তু আমার মায়ের একদিকে যেমন ঘরের কাজকর্ম, পাশাপাশি শিক্ষাদান, এই দুটোর যে মেলবন্ধন এত সুন্দরভাবে করেছিলেন এবং আমরা প্রকৃতপক্ষে মায়ের কড়া শাসনেই থাকতাম। একদিকে শাসন আর একদিকে অনুশাসন কিছু আমাদের মানতে হতো, কেননা যে সময়কার কথা বলছি সেই সময় একটা দীর্ঘ কিছু বছর একটা অস্থির এবং অশান্ত সময়ের মধ্যে দিয়ে আমাদের পেরোতে হয়েছে এবং সেই সময় যদি আমার মায়ের সেই কড়া শাসন এবং তার পাশাপাশি বাড়ির কিছু অনুশাসন আমরা না মানতে পারতাম বা না মেনে চলতাম বা সেটা যদি না থাকতো, হয়তো আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছে এখানে দাঁড়িয়ে থাকতে পারতাম না। সেই হিসেবে আমার মা এবং অবশ্যই আমার বাবার কথাও বলবো, তাদের অবদান অপরিসীম এবং আমাদের জীবনে আমাদের মায়ের প্রভাবটাই সব থেকে বেশি পড়েছে। তাদের শিক্ষায় শিক্ষিত হয়ে আজ আমরা যেটুকু দাঁড়িয়ে আছি, এখানে প্রতিষ্ঠিত যেটুকু হয়েছি, তাদেরই অবদান। সেই আমার জননী আমার মা, তাকে স্মরণ করতে গিয়ে যে আরেক জননীকে যে সম্মাননা প্রদান আমরা করতে পেরেছি, এর জন্য আমরা নিজেদেরকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ অরিন্দম রায়চৌধুরী মহাশয়কে। এবার প্রাপক মায়া পাল, একজন মা, তার সম্বন্ধে বলবেন সহ সম্পাদিকা তাপসী চৌধুরী। যাদের সম্মাননা দেওয়া হচ্ছে তাদের জীবন সংগ্রাম সম্বন্ধে একটু বলি। মায়া পাল 58 বছর বয়সী শ্রীমতী পাল থাকেন বিদ্যাসাগর কলোনিতে। স্বামী কার্তিক চন্দ্র পাল যাদবপুর স্টেশনের প্ল্যাটফর্মে রেডিমেড পোশাকের একটা ছোট্ট দোকান দিয়ে অতি কষ্টে সংসার নির্বাহ করতেন। তার আকস্মিক প্রয়াণের পর শ্রীমতী পালকেই সেই দোকানের দায়িত্ব নিতে হয়। এর পাশাপাশি তিনি ছিলেন একজন দক্ষ মৃৎশিল্পী। কঠোর সংগ্রামের মধ্যে দিয়ে তিনি তার ছেলেকে উচ্চ শিক্ষিত করে তুলেছেন। আজ মায়ের কষ্ট দূর হয়েছে। শ্রীমতী পাল শুধু নিজের সংসার বা ছেলেকে নিয়েই ব্যস্ত ছিলেন না, একজন সৎ পরোপকারী হিসাবে সাধারণ মানুষের সাথে নিজেকে যুক্ত করলেন। বিশেষ করে আর্থিক ও সামাজিক দিক দিয়ে পিছিয়ে পড়া মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিদ্যাসাগর অঞ্চলে একাধিক স্বনির্ভর গোষ্ঠী গড়ে তোলার ক্ষেত্রে তার বিশেষ অবদান আছে। তার নিজের স্বনির্ভর গোষ্ঠীর নাম বিদ্যাসাগর। আমরা এই সৎ পরোপকারী পরিশ্রমী সর্বোপরি এক স্নেহময়ী জননীকে সম্মাননা জানাতে পেরে নিজেদের ধন্য মনে করছি। এবার মায়াপালের হাতে সম্মাননা তুলে দিচ্ছেন গৌতম রায়চৌধুরী এবং অরিন্দম রায়চৌধুরী। একটি সম্মাননা পত্র আছে, সেইটি পড়ে দিচ্ছি। সম্মাননা পত্র। মায়া পাল, আপনি নানাবিধ প্রতিকূলতার মধ্যে নিরলস সংগ্রাম করে সন্তান প্রতিপালন করেছেন। ভেঙে যাওয়া সংসারের হাল ধরে একে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। সমাজের কাছে আপনি একজন সাধারণ গৃহবধূ হলেও আমাদের কাছে আপনি একজন সংগ্রামী মা, আদর্শ জননী। আজকের এই সভায় আপনাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত। আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। এবার মায়া পাল কিছু বলতে চাইছেন। উপস্থিত হাউজের সমস্ত নিমন্ত্রিত অতিথিদের জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা
আমি দেখবেন নদী, সমুদ্র, সাগর এর পাশাপাশি ছোট্ট ছোট্ট নর্দমা থাকে। তাই এই ছোট নর্দমার একটা ছোট্ট পিপিলিকা হচ্ছে আমি। এই পিপিলিকাগুলিকে, এই পিপিলিকা নদী, সমুদ্র, সাগর পেরিয়ে আমি এই সমুদ্রের জলে এসে আমি নিজেকে খুবভাবে ধন্য মনে করছি, এবং মানে আমার যে ময়লা আবরণ আজকে পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে গেল এই মঞ্চ থেকে। তাই আমি সর্বপ্রথমে আমার এই ইতিহাসকে যে এখানে প্রকাশ করেছেন বুলবুল সিং, আমি তাকে সবার আগে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি অভিনন্দন জানাচ্ছি আমার এই মঞ্চটাকে যারা এরকম সুন্দর একটা করেছেন, তাদেরকে আমি আমার প্রণাম এবং সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। এবং আরেকটা পাশাপাশি আমি ক্ষুদ্র দুটো কথা বলতে চাই। সুন্দর কিছু করতে গেলে নিজেকে আগে ত্যাগ করতে হয়। নিজেকে ত্যাগ না করলে সুন্দর কিছু করা যায় না, কিছু গঠন করা যায় না। আমি একজন প্রতিমা শিল্পী। আমি সাঁচের মধ্যে নরম মাটি দিয়ে আমি প্রতিমাটাকে যেভাবে গঠন করি, আমার প্রতিমাটা সেইভাবে তৈরি হয়। সেই হিসাবে আমি বলতে চাই যে একটা সুন্দর পরিবার বা সন্তান বা সমাজের একটা সুন্দর কিছু করতে গেলে এরকম কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে নিজেকে ত্যাগ করে কিছু একটা করে সমাজকে আগিয়ে নেওয়ার চেষ্টা করতে হয়। সেটাই আমি চেষ্টা করেছি, এবং আমাকে সবাই এই যে আজকে উৎসাহটা পেয়েছি, আমি যেন একদম উপরে চলে যাওয়ার অবধি আমি এটা করতে পারি, এই আপনাদের কাছে রাখছি। এবং আমার আর কিছু ভাষা নেই, বলবার কিছু নেই। আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য আমি এখানে রাখলাম। ধন্যবাদ মায়াদেবীকে। বাণী চক্রবর্তী, মা বাণী চক্রবর্তী সম্বন্ধে বলবেন শর্মিষ্ঠা দে। নমস্কার সুধী দর্শক বৃন্দ, শুভ সন্ধ্যা। জননী ষষ্ঠ বার্ষিকী এই অনুষ্ঠানে আমার মায়ের স্মৃতিতে আরেকজন সংগ্রামী মাকে সম্মানিত করতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার মা স্বর্গীয়া বাণী চক্রবর্তীর জন্ম হয়েছিল অধুনা বাংলাদেশের কুমিল্লাতে। তিনি ছিলেন একান্নবর্তী পরিবারের বড় মেয়ে, সকলের বড়দি। খুঁড়তো সব ভাই বোনেদের সকল সমস্যার আশ্রয়স্থল। ছোট থেকে মা ছিলেন অত্যন্ত মেধাবী ছাত্রী। স্কুল জীবনে বিনোদিনী গার্লস স্কুল থেকে ষষ্ঠ শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন, এবং পরবর্তীকালে ভালো ছাত্রী বলে নতুন প্রতিষ্ঠিত বিদ্যালয় যাদবপুরের সম্মিলিত বালিকা বিদ্যালয়ে মাকে নিয়ে আসা হয়। সেখান থেকে স্কুল ফাইনাল পাশ করে মা কলেজে ভর্তি হন, এবং পড়াশোনার মধ্যেই ওনার বিয়ে হয়ে যায়। বিয়েও হয় কাকতালীয়ভাবে। আরেকজন যে মায়ের স্মরণে সম্মান জানানো হলো সেই দুর্গাপুরে। আমার বাবা ছিলেন দুর্গাপুর স্টিলের কর্মচারী। মা পড়াশোনার ফাঁকে ফাঁকে নানা রকম হাতের কাজেও পারদর্শী ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত স্নেহপ্রবণ এবং দায়িত্বশীলা। তিনি গৃহবধূ ছিলেন, কোনো রকম চাকরি কিছু করেননি। নিজের পরিবার, বাবা মা, শ্বশুর শাশুড়ি সকলের প্রতি মায়ের পরিপূর্ণ খেয়াল থাকত। সন্তান সন্ততিদের প্রতিপালন করে মা তাদেরকে ব্যক্তি জীবনে যথাযথ প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। উনি পরবর্তীকালে মাই আমার আদর্শ, মাই আমার বন্ধু ছিলেন। তারকে সামনে রেখেই আমি নিজেকে তৈরি করেছি। আজ ওনার স্মৃতিতে এইটুকু করতে পেরে আমি অত্যন্ত ধন্য। ধন্যবাদ। এবার সর্বদা মা বাণী চক্রবর্তী স্মরণে প্রাপক হচ্ছেন কাকলি হাজরা। কাকলি হাজরা সম্বন্ধে দু চার কথা বলবেন আমাদের সহ সম্পাদিকা তাপসী চৌধুরী মহাশয়া। কাকলি হাজরা 4 বোন 1 ভাইয়ের বড় কাকলি। কাকলি হাজরার বিয়ে হয় 14 বছর বয়সে। ওর স্বামী তখন ভ্যান রিক্সা চালাতো, সঙ্গে ছিল মদের নেশা। রোজগারের সবটুকুই মদের পেছনে খরচা করত।
তখনকার জীবনটা ছিল চরম অশান্তি, শারীরিক নিগ্রহ এবং অত্যাচারের জীবন। এদিকে শ্বশুরবাড়িতে জায়গার অভাবে তাই বাধ্য হলো ভাড়া বাড়িতে গিয়ে উঠতে। সেখানেই প্রথমে মেয়ে এবং পরে এক ছেলের জন্ম হয়। অথচ সন্তান প্রতিপালনে বাবা দায়িত্ব কিছুতেই পালন করে না। ফলে তাদের লালন পালন ও পড়াশোনার জন্য কাকুলি হাজরাকে কাজ শুরু করতে হলো। প্রথমে শোলা, চুমকি ইত্যাদি কাজ করলেও পরে লোকের বাড়ির গৃহ পরিচারিকার কাজ করতে শুরু করেন। আবার কখনো বা শাড়ি এমব্রয়ডারি বা কারখানার সুতো কাটার কাজও তিনি করেছেন। ইতিমধ্যে তার স্বামীর মৃত্যু হয়। তখন কাকুলি হাজরা আয়ার কাজ শুরু করেন। একা হাতে ছেলে মেয়েদের মানুষ করার সংগ্রাম শুরু হলো। তারা মাধ্যমিক পাশ করলো, মেয়ের বিয়ে দিলেন। কাকুলিদির ছেলে মেশিন এমব্রয়ডারির কাজ শিখে স্বাবলম্বী হয়ে উঠলেন। তিনি কিন্তু এখনো আয়ার কাজ করে যাচ্ছেন। সংগ্রামী মা কাকুলি হাজরাকে সম্মাননা জানিয়ে আমরা নিজেদের ধন্য মনে করছি। কাকুলি হাজরার হাতে সম্মাননা তুলে দিচ্ছেন শ্রীমতী শর্মিষ্ঠা দে। সম্মাননা পত্র। কাকুলি হাজরা, আপনি নানাবিধ প্রতিকূলতার মধ্যে নিরলস সংগ্রাম করে সন্তান প্রতিপালন করেছেন। ভেঙে যাওয়া সংসারের হাল ধরে একে অভীষ্ট লক্ষ্যে পৌঁছে দিয়েছেন। সমাজের কাছে আপনি একজন সাধারণ গৃহবধূ হলেও আমাদের কাছে আপনি একজন সংগ্রামী মা, আদর্শ জননী। আজকের এই সভায় আপনাকে সম্মাননা জানাতে পেরে আমরা গর্বিত। আপনি আমাদের সশ্রদ্ধ প্রণাম গ্রহণ করুন। ধন্যবাদ। আমাদের সম্মাননা জ্ঞাপন পর্ব এখানে শেষ হলো। এবার শুরু হবে সঙ্গীতানুষ্ঠান। আমি মঞ্চে ডেকে নিচ্ছি কলকাতা কালচারাল সার্কেলের শিল্পীবৃন্দকে। শিউলি নন্দী, রেবেকা পাল, মধুমিতা দত্ত, মিনতি দত্ত, মঞ্জুলা দাস, সীমা চ্যাটার্জি, শম্পা চৌধুরী, সুভদ্রা তালুকদার, পম্পা। এদের পরিচালনা করছেন গৌতম রায় চৌধুরী। তবলায় আছেন বাবলু গাঙ্গুলি, পারকাশনে রঞ্জন চৌধুরী। মঞ্চে আসার জন্য অনুরোধ করছি কলকাতা কালচারাল সার্কেলের শিল্পীবৃন্দকে। নমস্কার, সবাইকে জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। জননী অর্থাৎ মা ধারণ করে থাকেন তার সন্তানকে। মানব জীবন তারই অবদান। কত ত্যাগ তিতিক্ষা দিয়ে সংসার পালন করে একসময় তিনি বিদায় নেন। বড় কঠিন হয়ে বাজে তার এই বিচ্ছেদ। অনন্ত জগৎ সংসারে তিনি অমর। তিনি সন্তানের আশ্রয়। জননীকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পরিবেশনা, নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত। কোথাও
সে তো আমি জানি, আমার যত কীর্ত প্রভু, আমার যত গান সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত কীর্ত প্রভু, আমার যত গান সব দিতে হবে, সব দিতে হবে। আমার চোখে যে দেখা, আমার কানে শোনা, আমার হাতে নিখুঁত সেবা, আমার আনাগোনা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত কীর্ত প্রভু, আমার যত গান সব দিতে হবে, সব দিতে হবে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফোটে, গোপন থেকে তোমার কানে উঠবে ভেসে ফুটে। আমার প্রভাত আমার সন্ধ্যা হৃদয় পত্র ফোটে, গোপন থেকে তোমার কানে উঠবে ফুটে ফুটে। এখন সে যে আমার বিনা হতেছে তার বাধা, বাজবে যখন তোমার হবে, তোমার সুরে সারা সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত কীর্ত প্রভু, আমার যত গান সব দিতে হবে, সব দিতে হবে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। তোমারই আনন্দ আমার দুঃখে সুখে ভরে, আমার করে নিয়ে তবে নাও যে তোমার করে। আমার করে যাবে যে শুভ করে যাবে, তোমার করে দেব তখন তারা আমার হবে, সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত কীর্ত প্রভু, আমার যত গান সব দিতে হবে, সব দিতে হবে। তোমায় নতুন করে পাবো বলে হারাই ক্ষণে ক্ষণ ও মন, ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। দেখা দেবে বলে তুমি হও যে অদর ও মন, ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। ও তুমি আমার নাওয়াড়ালে, তুমি আমার চিরকালে, ক্ষণকালের লীলার স্রোত
দেয় ধুয়ে মন বিরহের রোদন ভালোবাসার ধন তোমায় নতুন করে পাবো বলে। মহাবিশ্বে মহাকাশে মহাকালো মাঝে মহাবিশ্বে মহাকাশে গান সে আমার, আর ফাগুনের কুলে কুলে কার খোঁজে আজ পথ হারালো নতুন কালের ফুলে ফুলে। প্রাঙ্গণে মোর শিরি শাখায় ফাগুন মাসে কি উচ্ছ্বাস, ক্লান্তিবিহীন ফুল ফোটানো ভেড়া, ক্ষান্ত কুজন শান্ত বিজন
সন্ধ্যাবেলা ক্রান্তিবিহীন ফুল ফোটানোর খেলা, শান্ত পূজন শান্ত বিজন সন্ধ্যাবেলা প্রত্যহ সেই ভুল্ল শিরিষ প্রশ্ন সুধায় আমায় দেখি এসেছে কি, এসেছে কি। আর বছরে এমনি দিনে ফাগুন মাসে কি উচ্ছ্বাসে নাচের মতন লাগলো শীষ দ্বারে, স্বর্গপুরে কন্যপুরের তারে প্রত্যহতা চঞ্চল প্রাণ শুধিয়েছিল শোনানো দেখি আসেনি কি, আসেনি কি। আমার কখন এমনি দিনে ফাগুন মাসে কি আশ্বাসে ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, পলক জড়ি চরণ শব্দে পেতে ডালগুলি ডালগুলি তার রইবে শ্রবণ পেতে, অলক জনি চরণ শব্দে নিতে প্রত্যহবার মর্মর স্বর বলবে আমায় কি বিশ্বাসে সে কি আসে, সে কি আসে। প্রশ্ন জানাই পুষ্প বিভোর ফাগুন মাসে কি আশ্বাসে হয় গো আমার ভাগ্য রাতের তারা, নিমেষ ঘন হয়নি কি মোর সারা, প্রত্যহময় প্রাঙ্গণময় বনের বাতাস এলো মেলো সে কি এলো, সে কি এলো, সে কি এলো, সে কি এলো। হ্যালো, নমস্কার। এখানে সমস্ত জননীকে আমাদের সবার তরফ থেকে শ্রদ্ধা জানাই। ধন্যবাদ। কলকাতা কালচারাল সার্কেলের সমস্ত শিল্পীদের জননীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বাইরে গৌতম রায়চৌধুরী রচিত কয়েকটি পুস্তক ওখানে প্রদর্শনী এবং বিক্রয়ও করা হচ্ছে। দেশভাগ পত্রিকার বইটি আপনারা কনসেশন দিয়ে সমস্ত ছাড় দিয়ে 400 টাকায় পাবেন, এবং বিদ্যাসাগর বইটি 200 টাকা, এবং রামরমন ভট্টাচার্য শিক্ষক মশাইয়ের একটি বই 100 টাকায় পাওয়া যাচ্ছে। কলকাতা কালচারাল সার্কেল যে বসন্তের গান দিয়ে শেষ করলো, সেই নববসন্তের ডালি সাজিয়ে নিয়ে এসেছেন আরও 3 শিল্পী, পারমিতা দত্ত, কবিতা গুহ এবং মধুরিমা মিত্র রায়চৌধুরী। তারা মঞ্চে এসে গেছেন, তাদের সাথে
তবলায় সহযোগিতা করছেন বাবলু গাঙ্গুলি এবং পারকাশনে রঞ্জন চৌধুরী। নমস্কার, শুভ সন্ধ্যা, সকলকে শুভ সন্ধ্যা প্রণাম। আর জননীর এই সুন্দর উদ্যোগকে স্বাগত জানিয়ে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শুরু করছি। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে ঢোল, স্থলে জলে কোনো তলে লাগলো যে খোল, খোলদার খোল। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে ঢোল, স্থলে জলে কোনো তলে
আমি পাব